আমার নাম সাজ্জাদুর রহমান সিফাত। আমার জন্ম ও বেড়ে ওঠা শরীয়তপুরের একটি সাধারণ গ্রামে। আমার মামার মেয়ে সালমা ছোটবেলা থেকেই আমার হৃদয়ের খুব কাছের ছিল। সে কালো ছিল না, বরং দুধের মতো গায়ের এবং লম্বা কালো চুলের মেয়ে। তার চোখে একটা নিষ্পাপ ভাব ছিল, যা তাকে দেখলেই অস্বস্তি লাগত। আমরা দুজনেই ছোটবেলায় একসাথে খেলতাম, খেলাধুলা এবং ঝগড়াটে ছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে সেই ঝগড়া প্রেমে পরিণত হয়েছিল। আমাদের পরিবারের কোনো আপত্তি ছিল না। আসলে যখন আমরা বাগদান করি, তখন পুরো পরিবার আমাদের আশীর্বাদ করে যে এই ছোটবেলার বন্ধুরা আজীবনের সঙ্গী হবে। যখন আমরা বিয়ে করি, তখন আমরা অত্যন্ত আনন্দিত ছিলাম। প্রতিটি দিন উৎসবের মতো কেটে যেত। আমরা দুজনেই কেবল একে অপরের জন্য বেঁচে ছিলাম। কিন্তু তারপর এমন সময় এলো যখন আমাদের বিয়ের ৩ বছর পরেও এখনও সন্তানের কোনো লক্ষণ দেখা যায়নি। কেউ কিছু বলেনি প্রথমে, কিন্তু ধীরে ধীরে পরিবারের সদস্যদের জিভ বিষাক্ত হয়ে উঠতে শুরু করে। মাঝে মাঝে আমরা কিছু কথাবার্তা শুনতে পেতাম। মাঝে মাঝে পাড়ার মহিলারা সালমাকে একপাশে নিয়ে যেত এবং তাকে ঠাট্টা করত। একজন মহিলা হলেন তিনি, যিনি মা হন। আমরা দুজনেই ডাক্তারের কাছে গিয়েছিলাম। পরীক্ষা করা হয়েছিল, মাস কেটে গেল, এবং তারপর সেই দিনটি এলো যখন ডাক্তার আমাদের কঠোর এবং তিক্ত সত্যিটি বললেন, আমরা রক্তের সাথে সম্পর্কিত এবং সেই কারণেই আমাদের জিন মিলছে না। আমাদের একটি মেয়ে ছিল, জয়নব, কিন্তু তার বয়স মাত্র ৪ মাস ছিল যখন সে হঠাৎ শ্বাস বন্ধ করে দেয় এবং আমাদের থেকে আলাদা হয়ে যায়। সালমা আজও তার পোশাক পরে আছে। ঘুমোতে যাওয়ার আগে সে তার ছোট্ট ফ্রকটি বুকে চেপে ধরে কাঁদত। ডাক্তার স্পষ্টভাবে বলেছিলেন, যদি আমরা একসাথে থাকি তাহলে আমাদের কখনো সন্তান হবে না। যদি আমরা সন্তান চাইতাম তাহলে আমাদের অন্য কাউকে বিয়ে করতে হতো। কিন্তু আমাদের জন্য এটা অসম্ভব ছিল, কারণ আমাদের ভালোবাসা সাধারণের মতো ভালোবাসা ছিল না। আমরা ছোটবেলা থেকেই একে অপরকে ভালোবাসতাম এবং প্রতিজ্ঞা করেছিলাম যে যাই হোক না কেন আমরা একে অপরের সাথেই থাকব। আমাদের সন্তান থাকুক বা না থাকুক, একে অপরের প্রতি আমাদের ভালোবাসাই যথেষ্ট ছিল। ভালোবাসাই যথেষ্ট ছিল। কিন্তু যতই নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, সালমা পারছিল না। তার মা হওয়ার আকাঙ্ক্ষায় প্রতিদিন হৃদয় ব্যথা করত। সে প্রতিটি ছোট বাচ্চার দিকে আকুলভাবে তাকাত। আমি তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করেছিলাম, কিন্তু সে প্রতিদিন ভেতরে ভেতরে মারা যাচ্ছিল। ডাক্তার আমাকে বলেছিলেন, যদি এই পরিস্থিতি চলতে থাকে তার মানসিক রোগ হতে পারে। তারপর আমি সিদ্ধান্ত নিলাম আমাদের এই পরিবেশ থেকে দূরে সরে যাওয়া উচিত, কারণ এখানকার মানুষ আমাদের বাঁচতে দিচ্ছে না। আমার চাকরির জন্য আমাকে অফিসে যেতে হতো এবং অনলাইনে কাজ করতে হতো, এবং যেখানেই ইন্টারনেট থাকত আমি আমার কাজ করতে পারতাম। তাই আমি সালমাকে বললাম, আমাদের এমন এক প্রত্যন্ত এলাকায় যেতে হবে যেখানে কেউ আমাদের চিনবে না, যেখানে কেউ প্রশ্ন করবে না বা আমাদের উপহাস করবে না। আমরা অনেক এলাকা অনুসন্ধান করে অবশেষে পাহাড়ের মধ্যে অবস্থিত একটি পুরনো গ্রাম খুঁজে পেলাম। রাস্তাটি খুব কঠিন ছিল, কিন্তু গ্রামে পৌঁছনোর পর আমরা যে স্বস্তি অনুভব করেছি তা বর্ণনার বাইরে। সেখানকার মানুষ সহজ সরল ছিল এবং কেউ আমাদের সম্পর্কে কিছুই জানত না। আমাদের সম্পর্কে আমরা একটি পুরনো বাড়ি ভাড়া করেছিলাম যা বেশ বড় ছিল। ভেতরে কয়েকটি পুরনো কাঠের আসবাবপত্র ছিল, রান্নাঘরে কিছু বাসনপত্রও রাখা ছিল, এবং সবচেয়ে বিশেষ বিষয় ছিল বাড়ির পেছনে একটি ঘন বাগান ছিল, যেখানে আম এবং মধুচক্র গাছ ছিল এবং কিছু অজানা গাছ ছিল যার ছায়া খুব ঘন ছিল। সেখানে আসার পর সালমা কিছুটা স্বস্তি বোধ করল, কিন্তু বিষণ্ণতা তখনও তার মুখে লেগেছিল। সে প্রায়শই বাগানে যেত এবং দীর্ঘ সময় ধরে বসে থাকত। কখনো কখনো সে মাটিতে রেখা আঁকত আঙুল দিয়ে, কখনো কখনো সে আকাশের দিকে তাকিয়ে থাকত। আমি তার জন্য সুস্বাদু খাবার রান্না করতাম এবং বাজার থেকে তার প্রিয় ফলগুলি নিয়ে আসতাম, কিন্তু ছোটবেলায় আমি তার মুখে যে হাসি দেখতাম আর কখনো ফিরে আসেনি। আমি তার মুখে সেই সুখ দেখতে পেলাম যা বহু বছর পরে ফিরে এসেছিল। তার চোখে মাতৃস্নেহ স্পষ্ট দেখা যাচ্ছিল, এবং শিশুটিও যেন তার কোলে শান্তিতে ঘুমোচ্ছে, যেন সে তার নিজের গর্ভ থেকে এসেছে। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, শুধু তাকে দেখছিলাম। সালমার মুখে এক অন্যরকম আভা। সে ভুলে গিয়েছিল তার পুরনো দুঃখ। আমি ভাবলাম, যদি এই শিশুটি আমাদের জীবন বদলে দেয় তাহলে কি এটা আশীর্বাদ ছাড়া আর কিছু হবে? কিন্তু আমার হৃদয়ের কোণে এখনও একটি প্রশ্ন রয়ে গেল, শিশুটি কোথা থেকে এলো আর কেন সে সেই নির্জন বাগানে একা শুয়েছিল? কিন্তু সেই মুহূর্তে আমি সব প্রশ্ন বাদ দিলাম, কারণ আমার স্ত্রী, যিনি বহু বছর পর হাসছিলেন,
এবং হঠাৎ আমাদের জীবনে আসা শিশুটি এখন আমাদের ঘরে নতুন আলোর মতো ছড়িয়ে পড়েছে। যখন শিশুটি গভীর ঘুমে ডুবে গেল, তখন আমি সালমার দিকে তাকালাম। সে এখনও তাকে তার কোলে ধরে আছে। তার চোখে এক অদ্ভুত ঝিলিক, যেন সে বহু বছর পর জীবনের সত্যিকারের সুখ খুঁজে পেয়েছে। আমি আস্তে আস্তে বললাম, দেখো, শোনো, এই শিশুটি এমন কারো হতে পারে যে তাকে এখানে রেখে গেছে। আর যদি ওই লোকেরা ফিরে আসে, তাহলে আমরা কি করব? আমাদের বিলম্বে পুলিশকে জানাতে হবে, যাতে তারা আসল বাবা মাকে খুঁজে পেতে পারে। সালমার দৃষ্টি হঠাৎ বদলে গেল। সে আমার দিকে তাকিয়ে রইল যেন আমি তার হৃদয়ে ছুরি মেরেছি। সে বলল, একদম না। যদি আমরা পুলিশকে বলি, তারা তাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে কোনো প্রতিষ্ঠানে দেবে। আর সেখানে তার কি হবে? সে এতিমখানায় শেষ হবে। সে ভালোবাসা পাবে না, কারো স্পর্শ পাবে না। আমরা কিভাবে জানব যে সেই বাবা মা ফিরে আসবেন? ততক্ষণ পর্যন্ত যদি আমরা তাকে বড় করি, তাহলে কি সমস্যা? আমরা কেন এই সুযোগ হাতছাড়া করব? আমার মনে হয় না ওরা ফিরে আসবে। তারপর সে আমার হাত ধরে বলল, এসো, আমি তোমাকে দেখাবো আমি এই বাচ্চাটাকে কোথায় পেয়েছি। তার চোখে এত জোর ছিল যে আমি অস্বীকার করতে পারছিলাম না। আমরা দুজনেই ধীরে ধীরে বাড়ির পেছনের বাগানের দিকে এগিয়ে গেলাম। বাগানটি নির্জন ছিল এবং দিনের বেলাও নীরব ছিল। এখানে এসে আমরা কয়টের শব্দও শুনতে পেতাম। গাছগুলো এত ঘন ছিল যে সূর্যের আলোও পুরোপুরি মাটিতে পৌঁছায়নি। যখন আমরা বাগানের মাঝখানে পৌঁছলাম, সালমা একটি দিকে ইশারা করল। একটি ভয়ঙ্কর গাছ দাঁড়িয়েছিল, তার বাকল কালিতে ঢাকা এবং তার শিকড় মাটি থেকে বেরিয়ে এসেছিল, যেন শত শত হাত মাটি আছড়ে যাচ্ছে। এর কাণ্ডে পুরনো ডালের চিহ্ন ছিল এবং কিছু ফাটল ছিল, যা দেখে মনে হচ্ছিল যেন কিছু লুকানো আছে এর ভেতরে। সালমা বলল, এই সেই জায়গা যেখানে আমি বাচ্চার কান্না শুনতে পেলাম, এবং যখন আমি গাছটির কাছে পৌঁছলাম, তখন বাচ্চাটি তার শিকড়ের মধ্যে শুয়েছিল। আমি চারপাশে তাকালাম, এমনকি একটি ছায়াও ছিল না। সেখানে যাওয়ার কোনো পথ ছিল না, কোনো জানালা ছিল না, কোনো দরজা ছিল না, কোনো পায়ের ছাপ ছিল না। সালমার কথা সঠিক মনে হলো। একজন সাধারণ মানুষ এই জায়গায় বাচ্চা রেখে যাবে না। আমার মনে একটি সন্দেহ জাগল। হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে এই বাচ্চাটিকে ফেলে গেছে, অথবা কারোরই এর প্রয়োজন ছিল না। আর আল্লাহ আমাদের আশীর্বাদ করেছেন। আমি নিজেকে সান্ত্বনা দিলাম এবং ভাবলাম আমরা তাকে বড় করে তুলব এবং তার প্রাপ্য দেব। কিন্তু যেমন তারা বলে, যদি আনন্দ আসে তাহলে তার সাথে একটি পরীক্ষাও আসে। পরের দিনই আমার অনলাইন অফিস থেকে একটি ইমেল পেলাম, যেখানে লেখা ছিল যে কোম্পানি বন্ধ হয়ে গেছে এবং সমস্ত প্রকল্প স্থগিত করে দেওয়া হয়েছে। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমরা একটি অদ্ভুত জায়গায় বাস করছিলাম, কোনো চাকরি নেই এবং শহরে ফিরে আসা সহজ হবে না, কারণ আমরা আর একা নই। আমাদের সাথে ছোট্ট একটি বাচ্চাও ছিল, এবং যদি আমরা হঠাৎ ফিরে আসি, তাহলে আমাদের আত্মীয় স্বজনরা আমাদের জিজ্ঞাসা করার অভিযোগ করতে পারেন, আর এই বাচ্চাটি কোথা থেকে এলো? সে এটি কিভাবে পেল? এটি কার? আমি খুব কষ্টে ছিলাম, আমার মন ভারী ছিল। আমি সারা রাত ঘুমোতে পারিনি। সালমা আমার সাথে বাচ্চাটির যত্ন নিত। সে প্রতি 2 ঘন্টা অন্তর ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করত। সে তাকে খাওয়াত, তার পোশাক পরিবর্তন করত এবং তারপর তাকে ঘুমোতে দিত। 3 দিন ধরে এই ঘটনা ঘটছিল এবং সালমা ক্লান্ত দেখা যাচ্ছিল। সকালে বাচ্চাটি আবার কাঁদতে শুরু করল। সালমা বলল, দয়া করে ওকে কিছুক্ষণের জন্য জাগিয়ে দাও, আমি নাস্তা বানাচ্ছি। তুমি ওকে ঘরে নিয়ে যাও, হয়তো হাঁটতে হাঁটতে ও শান্ত হয়ে যাবে। আমি বাচ্চাটাকে তুলে নিলাম। ও কাঁদছিল, কিন্তু আমার কোলে সে একটু আরাম করল, যেন সে আমাকে চিনতে পেরেছে। আমি মৃদু পদক্ষেপে ঘরটা এগিয়ে যেতে লাগলাম, কিন্তু হঠাৎ আমার চোখ পড়ল বাচ্চাটাকে যেখানে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে তার দিকে। আমি নিচু হয়ে দেখলাম এবং আমার খোলা দেখা গেল। বালিশের নিচে একটি মুদ্রা ছিল, কিন্তু সেটা কোনো সাধারণ মুদ্রা ছিল না। এটি সোনার মতো দেখতে ছিল, আর এর ঝলমলে চোখ দুটো দারুণ ছিল। আমি দ্রুত বাচ্চাটাকে আবার বিছানায় শুইয়ে দিলাম এবং জোরে জোরে সালমার জন্য ডাকলাম। সে দৌড়ে এসে চিন্তিত হয়ে বলল, কি হয়েছে? বাচ্চাটা ঠিক আছে, বাচ্চাটা ঠিক আছে, কিন্তু এখানে দেখো। সালমা নিচে দেখল এবং অবাক হয়ে চুপ হয়ে গেল। যখন আমি মুদ্রাটা তুলে নিলাম, তখন কারণটা ছিল বিশেষ। এটি দেখতে একটি পুরনো মুদ্রার মতো, যেন একটি গুপ্তধনের টুকরো। আমাদের চোখ মিলল এবং আমরা বুঝতে পারলাম না এটা কিভাবে সম্ভব। আমরা মুদ্রাটা আরও ভালোভাবে দেখলাম এবং এতে কোনো খোদাই বা লেখা ছিল না। এটি ছিল পুরোপুরি মসৃণ পৃষ্ঠ, যেন একজন কারিগর দ্বারা হাতে তৈরি।
আমি বললাম, আমি এটি শহরের স্বর্ণকারকে দেখাবো, সে বুঝতে পারবে এটি আসল নাকি নকল। আমি মুদ্রাটা আমার পকেটে রেখে নিকটতম শহরের দিকে রওনা হলাম। যখন আমি স্বর্ণকারের কাছে পৌঁছলাম, তখন সে মুদ্রাটা দেখে চোখ বড় করে তাকালেন। সে বলল, আজকাল যেটাকে খুব খাঁকি সোনা মনে হচ্ছিল, কোথাও নেই। আমি তাকে মিথ্যা বলেছিলাম। এটা আমার দাদির আমলের কিছু পুরনো মুদ্রা ছিল, একটি পুরনো ট্রাঙ্কে পাওয়া গেছে। সে তৎক্ষণাৎ মুদ্রাটি কিনতে রাজি হয়ে গেল, কারণ এটি 1 তোলারও বেশি ছিল। তাই সে আমাকে 7.5 লক্ষ টাকা দিল। আমি অবাক হয়ে গেলাম যে একটি মুদ্রার দাম এত বেশি হতে পারে। আমি টাকা সংগ্রহ করলাম এবং বাজারে ছুটে গেলাম দুধ, ডায়াপার, কাপড়, একটি দোলনা, খেলনা এবং শিশুর জন্য একটি বিছানা কিনতে। যখন আমি বাড়িতে ফিরে এলাম, সালমা দরজা খুলে আমার হাতে জিনিসপত্র দেখতে পেল। তার চোখ আনন্দে ভরে উঠল। আমি তাকে সব কিছু বললাম এবং বললাম যে মুদ্রাটি আসল সোনা। আমরা দুজনেই খুশিতে জড়িয়ে ধরলাম এবং নাচলাম, যেন বছরের পর বছর প্রার্থনা কবুল হয়েছে। আমরা মোহাম্মদ ওয়ালির জন্য ঘরের একটি অংশ নির্ধারণ করেছি। আমরা তার নামকরণ করেছি কারণ তার আসল নাম সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। মোহাম্মদকে ধন্যবাদ, কারণ তিনি আমাদের হৃদয়ের খুব কাছের মানুষ হয়ে উঠেছিলেন, কারণ তিনি সত্যিই কোনো আধ্যাত্মিক কারণে আমাদের জীবনে এসেছিলেন। আমাদের দুজনের জীবন এক নতুন মাত্রা পেয়েছিল। সব কিছুই আরও ভালো মনে হচ্ছিল এবং আমরা সিদ্ধান্ত নিলাম যে যাই হোক না কেন, আমরা এই শিকুটিকে কখনো একা ছেড়ে যাব না। আমরা আরও সিদ্ধান্ত নিলাম আমরা এই গ্রামে মাত্র 1 বছর থাকব এবং তারপর শহরে ফিরে যাব। আমরা ইতিমধ্যেই একটি সম্পূর্ণ গল্প প্রস্তুত করেছিলাম, যাতে কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে যে এই শিশুটি কোথা থেকে এসেছে, আমরা একটি সহজ এবং বিশ্বাসযোগ্য উত্তর দিতে পারি। আমরা ব্যাখ্যা করতাম যে গ্রামে একজন পীর বাবা ছিলেন। আমরা তার কাছ থেকে চিকিৎসা চেয়েছিলাম এবং তার আশীর্বাদে আল্লাহ আমাদের এই শিশুটি দান করেছিলেন। গর্ভাবস্থায় সালমার স্বাস্থ্য এমন ছিল যে সে ভ্রমণ করতে পারত না, তাই আমরা শহরে ফিরে যেতে পারিনি। এখন যেহেতু বাচ্চাটা একটু বড় হয়েছে, আমরা তাকে ফিরিয়ে এনেছি। আমরা জানতাম মানুষ অবশ্যই কিছু একটা বলবে, কারণ যারা আমাদের সন্তান না থাকার জন্য কটূক্তি করত, তারা বলতো আমরা অন্য কারো সন্তানকে দত্তক নিয়েছি মুখ লুকানোর জন্য। আমরা আগে থেকেই সব জানতাম, তাই আমরা সাবধানে এই গল্পটি তৈরি করেছি যাতে সব কিছুই বিশ্বাসযোগ্য মনে হয় এবং কেউ কিছু সন্দেহ না করে। তখন রাত ছিল, পুরোপুরি অন্ধকার ছিল। জানালার বাইরে ঠান্ডা বাতাস বইছিল। আমি ঘরে বসে সংবাদপত্র পড়ছিলাম, তখন জানালার দিকে তাকালাম। সালমা জানালার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। সেই দৃশ্যটি আমার কাছে অদ্ভুত মনে হয়েছিল, কারণ যখন সে মন খারাপ করত, সে সবসময় এভাবেই জানালার পাশে দাঁড়িয়ে থাকত, বাইরে তাকিয়ে থাকত। কিন্তু এখন মোহাম্মদ ওয়ালির কারণে সে খুব খুশি ছিল। তার মুখে আর সেই পুরনো বিষণ্ণতা নেই। আমি নিচু স্বরে বললাম, কি ব্যাপার সালমা, কি হয়েছে? তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? কিন্তু সে কোনো উত্তর দিল না। বাতাসে তার স্কার্ফ উড়ছিল। বাতাসের জোরে তার চুলও মুখের উপর পড়ে যাচ্ছিল। সে সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু সে সেখানে সম্পূর্ণ স্থির দাঁড়িয়েছিল, যেন গভীর চিন্তায় ডুবে গেছে। আমি ডাকলাম, শোনো, তুমি কি ভাবছ? কিন্তু কোনো সাড়া পেলাম না। আমি একটু ঘাবড়ে গেলাম এবং আমি তার দিকে এগিয়ে যেতে লাগলাম। 1 পা এগিয়ে যাওয়ার সাথে সাথেই হঠাৎ পেছন থেকে, অর্থাৎ রান্নাঘরের এলাকা থেকে একটি আওয়াজ এলো। সালমার কণ্ঠস্বর বলল, দয়া করে ওয়ালিকে জাগাও, আমি নাশতা তৈরি করছি। আমি জেগে উঠেছি। আমি সেখানে দাঁড়িয়েছিলাম, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, কারণ আমার চোখের সামনে সালমা সবসময়ের মতোই সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু আওয়াজটা রান্নাঘরের দিক থেকে আসছিল। যদি সেই অস্তিত্ব আমার সামনের লোকটি যদি ঘুরে আমার দিকে তাকাতো, আমি হয়তো সেখানেই মারা যেতাম। কিন্তু তা ঘটেনি। চোখের পলকে সেই উপস্থিতি অদৃশ্য হয়ে গেল, যেন পাতলা বাতাসে মিশে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম, শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কয়েক মুহূর্ত পরে সালমা হাতে দুধের বোতল নিয়ে ঘরে ঢুকল। আমার অবস্থা দেখে সে ভয় পেয়ে গেল। সে বলল, কি হয়েছে? তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি ভালো বোধ করছো? আমি তৎক্ষণাৎ নিজেকে সামলাতে চেষ্টা করলাম এবং কিছুই বললাম না। আমি যথেষ্ট ঘুম পাইনি এবং সম্ভবত বাইরের ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসেছিলাম। আমি দৃশ্যটা তাকে বলিনি, কারণ আমি নিজেই সন্দেহ করেছিলাম এটা হয়তো আমার কল্পনা অথবা কিছু ক্লান্তির প্রভাব। আমি তাকে ভয় দেখাতে পারিনি। সে অনেক দিন পর হাসতে শুরু করেছিল। সেখানে ছিল, তার মুখ শান্ত হয়ে গিয়েছিল এবং মোহাম্মদ ওয়ালির উপস্থিতি তাকে জীবনে নতুন একটি দিশা দিয়েছিল। পরের দিন সকালে সূর্যোদয়ের আগে আমি ঘুম থেকে উঠলাম। ঘুম আমার চোখ থেকে অনেক দূরে ছিল। আমার মনে অনেক প্রশ্ন ছিল, তাই আমি আমার জুতো পরে বাড়ির পেছনে গেলাম। যেখানে সালমা শিশুটিকে খুঁজে পেয়েছিল, সেই গাছটি দাঁড়িয়েছিল। এই গাছটি আমাদের বাড়ির উঠোনে ছিল, কিন্তু দেওয়ালের সাথে লাগোয়া। সীমানা প্রাচীরটি সম্পূর্ণ ছিল না।
পুরনো ইটগুলি কয়েকটি জায়গায় পড়ে গিয়েছিল এবং গাছের চারপাশের দেওয়ালটি সম্পূর্ণ ভেঙে গেছে। ভাঙা আমি সেই গাছের নিচে দাঁড়িয়েছিলাম, হঠাৎ রাস্তা দিয়ে এক বাবাজি চলে গেলেন। তার হাতে একটি কাঠের লাঠি আর মুখে গভীর বলিরেখা। আমাকে ওই গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে সে থেমে গেল। সে দেওয়ালের ওপারে উকি দিয়ে বলল, আরে যুবক, তুমি কি জীবনকে ভালোবাসো না? তুমি ওই গাছের নিচে কেন দাঁড়িয়ে আছো? আমি বিস্ময়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, বাবাজি, তুমি কি বলতে চাইছ? এতে কি সমস্যা? সে ঠোঁট কামড়ে মাথা নাড়ল এবং বলল, বাবা, এই গাছটা খুব বিপজ্জনক। ভুল করেও কেউ এখানে আসে না। তুমি এখানে কি করছো? আমি তৎক্ষণাৎ তার কাছে গেলাম। দেওয়ালের ওপারে আমি উঠে দাঁড়িয়ে বললাম, বাবাজি, আমরা এই গাছের পাশের বাড়িতে থাকি। আমরা 2 সপ্তাহ আগে শহর থেকে এসেছি এই বাড়িটি রান্না করতে। বাবাজি চোখ বড় করে বললেন, তাদের বলো এই বাড়িটা ঠিক নয়। কিন্তু কেউ পাত্তা দেয়নি। সবাই নিজেদের জিনিস নিয়ে ব্যস্ত ছিল। আমি তাদের জিজ্ঞাসা করলাম, তুমি কি বোঝাতে চাইছ? এই বাড়িটা ঠিক নয়? তারা বলল, বাবা, এই জায়গাটা ভুতুড়ে। অনেক বছর আগে এক দম্পতি এখানে থাকতে এসেছিল, আর কয়েক মাস পর তারা হঠাৎ সব কিছু ছেড়ে চলে গেল। তারপর থেকে এই বাড়িটা খালি। কেউ এখানে থাকতে রাজি ছিল না। যে কেউ এসেছিল কয়েকদিনের মধ্যেই চলে গেল। আর এই গাছটিকে বিশেষভাবে দুর্ভাগ্যজনক মনে করা হয়। এমনকি এখানকার প্রবীণেরাও এর নিচে না যাওয়ার বিষয়ে সতর্ক করেন। আমি তাদের কথোপকথন অবাক হয়ে শুনলাম, এবং আমি ভাবতে থাকলাম, এই গ্রামের লোকেরা যদি জানত যে এই গাছটা এতটাই দুর্ভাগ্য যে পাশ দিয়ে যাওয়াও বিপজ্জনক, তাহলে কেউ তাদের সন্তানকে এই গাছের নিচে কেন রেখে যাবে? তাও রাতের নীরবতায়। কে এই পদক্ষেপ নিল? সে কি সত্যিই বাচ্চাটির জীবনের কথা ভাবছিল না, নাকি সে এটা অন্য কোনো কারণে করছিল? বাবাজি তার পথে চলতে লাগলেন, আর আমি চিন্তায় ডুবে সেখানে দাঁড়িয়ে রইলাম। এখন মোহাম্মদ ওয়ালির আগমনের গল্পটি আমার কাছে অন্যরকম মনে হল, যেন এর পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য, কোনো অদৃশ্য শক্তি, কোনো অশ্রুত ঘটনা। আমি গাছের নিচে চুপচাপ দাঁড়িয়ে রইলাম আর আকাশের দিকে তাকিয়ে রইলাম, আর আমার উপর একটা অদ্ভুত ভয় নেমে এলো। 2-1 দিন এভাবেই কেটে গেল। প্রতি তৃতীয় সকালে যখন আমি বিছানা থেকে উঠতাম, তখন আমার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি হতো, যেন অসাধারণ কিছু ঘটতে চলেছে। আর সত্যিই ঘটনাটি তাই ছিল, কারণ প্রতি তৃতীয় দিনে আমরা নতুন একটি সোনার মুদ্রা খুঁজে পেতাম। মাঝে মাঝে শিশুটির নাম রাখা মোহাম্মদ ওয়ালি তার বালিশের নিচ থেকে বেরিয়ে আসত। কখনো তার কোলে শুয়ে থাকত, কখনো সে খেলার সময় এটি উঠিয়ে নিত, আবার কখনো আমাদের বিছানার কোণে, যেখানে সে প্রায়শই খেলতে আসত, সেখানে এটি পাওয়া যেত। প্রথমে আমরা ভেবেছিলাম এটি একটি কাকতালীয়তা। তারপর আমরা ভেবেছিলাম এটি কোনো দৈবী রহস্যের অংশ হতে পারে। কিন্তু শীঘ্রই আমরা বুঝতে পারলাম যে এটি একটি প্যাটার্ন যা প্রতি তৃতীয় দিনে পুনরাবৃত্তি হচ্ছিল। আমি প্রথমে একই স্বর্ণকারের কাছে 2টি মুদ্রা বিক্রি করেছিলাম, কিন্তু যখন সে তৃতীয়বার মুদ্রাটি দেখল, তার মুখে প্রশ্নবোধক দৃষ্টি ভেসে উঠল। তার চোখে লোভ এবং সন্দেহ দুটোই ছিল। আমার এখনও মনে আছে সেই মুহূর্তটি, যখন সে বলেছিল, ভাই, তুমি এটা কোথা থেকে পাও? আজকাল কেউ এত খাঁটি সোনা দেয় না। তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে একই মুখ এবং স্টাইল দিয়ে এটা করা হবে না। আমি আমার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে প্রতিবারই নতুন পদ্ধতি উদ্ভাবন করি। মাঝে মাঝে আমি নিজে যেতাম, মাঝে মাঝে সালমাকে তার সাথে পাঠাতাম। মাঝে মাঝে সে বোরকা পরে স্বর্ণকারের কাছে যেত। মাঝে মাঝে সে উচ্চবিত্ত মহিলাদের পোশাক পরে এবং নিজেকে একজন ধনী মেয়ের মতো দেখাত, আর আমি তাকে শহরের নতুন স্বর্ণকারের কাছে দিয়ে তা দিতাম। আমরা এত সাবধানতার সাথে এটি করেছি যে কেউ আমাদের সন্দেহ করবে না, কারণ আজকের বিশ্বে যখন সোনার দাম আকাশ ছোঁয়া, যদি কেউ জানতে পারে যে আমরা নিরন্তর সোনার মুদ্রা বিক্রি করছি, তাহলে আমরা এজেন্সিদের নজরে পড়তে পারি। আর যদি কেউ আমাদের জিজ্ঞাসা করে এই সোনা কোথা থেকে আসছে, আমরা কাউকে উত্তর দিতে পারব না। অন্যদিকে ওয়ালি কেবল যে কোনো সাধারণ শিশু ছিলেন না, তিনি ছিলেন খুবই বিশেষ এবং ইউনিক শিশু। তিনি কখনো অসুস্থ হননি, তার কোনো জ্বর, সর্দি, কাশি ছিল না। তিনি সর্বদা হাসতেন, যেন পৃথিবীর সমস্ত দুঃখ তার থেকে মাইল দূরে ছিল। তাকে দুধ খাওয়ানোর জন্য আমাদের রাতে উঠতে হতো না, এবং তিনি কখনো রাতে জাগতেন না। এমনকি তিনি এত কম কাঁদতেন যে মাঝে মাঝে আমরা চিন্তা করতাম যে এই শিশুটি খুব শান্ত। কিন্তু যখনই তাকে আমার কোলে রাখা হতো, তার শরীর থেকে দুর্গন্ধ বের হতো, যেন কেউ তার ওপর সুগন্ধি ছিটিয়ে দিয়েছে, অথবা কোনো মূল্যবান সুগন্ধে স্নান করিয়েছে। এবং এই জিনিসটিই আমাকে দিনের পর দিন বিরক্ত করতে শুরু করল। তখন ইন্টারনেটের যুগ ছিল, সকল বিষয়ে তথ্য সেখানে পাওয়া যেত। একদিন আমি ওয়ালি সম্পর্কে কিছু তথ্য খুঁজতে শুরু করলাম। আমি বাচ্চাদের অভ্যাস, অসুস্থতা এবং সুগন্ধি সম্পর্কে অনেক পড়েছি, এবং তারপর আমি একটি প্রাচীন বইতে একটি উল্লেখ পেলাম। এটি ছিল একটি পুরনো বই, যেটা কেবলমাত্র একটি নির্দিষ্ট ভাষায় লেখা ছিল। সেই বইটির নাম ছিল আলামুল আরওয়াহ। আজগার একটি সংবাদপত্র, এবং এটি মাত্র কয়েকটি জায়গায় পাওয়া যেত।
অনেক চেষ্টার পর আমি এর একটি পুরনো রেসিপি খুঁজে পেলাম এবং এটি পড়া শুরু করার সাথে সাথেই আমার লোম নাড়িয়ে গেল। এই বইটিতে এমন শিশুদের কথা বলা হয়েছে যারা মানব জগতে ছেড়ে দেওয়া হয় জিটসের মাধ্যমে। এরা এমন শিশু যাদের জিন প্রাণীরা একটি নির্দিষ্ট উদ্দেশ্যে মানুষের মধ্যে রেখে যায়। এই শিশুদের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেমন তারা কখনো অসুস্থ হয় না, তাদের শরীর থেকে ভালো গন্ধ বের হয়, তাদের শরীর থেকে কখনো কোনো ময়লা নির্গত হয় না, তারা অত্যন্ত সুন্দর এবং শান্ত। যখনই কেউ তাদের কাছে আসে তখনই পরিবেশে এক শান্তির অনুভূতি ছড়িয়ে পড়ে এবং সোনা বা মূল্যবান জিনিস তাদের চারপাশে দৃশ্যমান হয়। ওয়ালি এই সমস্ত বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। এই জিনিসগুলি পড়ে আমার ভয়ে ভরে গেল, কিন্তু একই সাথে আমার মনে একটি প্রশ্ন জাগল। যদি এই শিশুটি সত্যিই অন্য জগতের হতো, তাহলে যারা তাকে ছেড়ে চলে যেত তারা কোথায় গেল? তারা কি জানে না যে আমাদের সন্তান আছে, নাকি তারা সবকিছু জানে এবং কেবল আমাদের পরীক্ষা করছে? কিন্তু এই জিনিসগুলি আমি আমার স্ত্রীকে বলতে পারিনি, কারণ সে এখন খুশি ছিল। তার স্বাস্থ্যের উন্নতি হয়েছিল, তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল, সে হৃদয় দিয়ে হেসেছিল, সে বাচ্চাদের গান গুনগুন করত, সে বালির সাথে খেলত। আমি যদি তাকে এইসব বলতাম, সে হয়তো তার পুরানো দুঃখে ফিরে যেত এবং এটি আমাদের দুজনের জন্যই ধ্বংসাত্মক হতো। আমরা খুশি ছিলাম যে আমরা সোনার মুদ্রা পেয়েছি, এবং তারা এতটাই বিশুদ্ধ ছিল যে প্রতিটি মুদ্রার মূল্য ছিল লক্ষ লক্ষ, কখনো ৩.৫ লক্ষ, কখনো ৫.৫ লক্ষ। একবার আমরা একটি মুদ্রা পেয়েছি যা ৮.৫ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল, কারণ এর ওজন অন্যটির তুলনায় দ্বিগুণ ছিল। আমরা এই টাকা খরচ করতে থাকলাম, কখনো আমাদের প্রয়োজনে, কখনো আমাদের ওয়ালির ঘরের সাজসজ্জায়, এবং কখনো কখনো ভবিষ্যতের জন্য সংরক্ষণ করেছিলাম। কিছু সময় পরে আমরা একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছি। এখন আমরা মুদ্রা বিক্রি করার পরিবর্তে আমরা সেগুলি গলিয়ে নতুন আকার দিতাম এবং তারপর গয়না বা ছোট বিস্কুট হিসেবে বিক্রি করতাম, যাতে কেউ জিজ্ঞাসা করলে আমরা বলতে পারি যে এটি একটি প্রাচীন উত্তরাধিকার সূত্রে বা পারিবারিক রত্ন। এখন আমরা কোনো সন্দেহের মধ্যে থাকতে যাইনি, কারণ আমরা লাভ করার সাথে সাথে ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছিল, আরও বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু যখন রাত নামত, তখন আমাদের ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে আসত, যেন কেউ নিঃশ্বাস ফেলছে, যেন কেউ পর্দার আড়ালে লুকিয়ে আছে, যেন কেউ সবসময় আমাদের কাছেই উপস্থিত থাকে। আমি প্রায়শই উঠে পড়তাম, আলো জ্বালাতাম, ঘরের কোণগুলি পরীক্ষা করতাম, এবং প্রায়শই আমি একটি হালকা গন্ধ পেতাম যা ওয়ালির শরীরের গন্ধ থেকে আলাদা ছিল। এই সুগন্ধটি ছিল একজন মহিলার মেহেদি এবং সুগন্ধির মিশ্রণের মতো। কখনো কখনো আমি আমার ঘরের দরজার বাইরে একটি ছায়া দেখতে পেতাম, দেয়ালে উপস্থিত হয়ে তারপর অদৃশ্য হয়ে যেত। দুবার আমি স্পষ্টভাবে একটি স্কার্ফ নাড়তে দেখলাম, যেন একজন মহিলা সেখানে দাঁড়িয়ে আছেন। একবার আমি বালির বিছানার কাছে কাউকে ঝুঁকে থাকতে দেখলাম, কিন্তু যখন আমি জেগে উঠলাম কিছুই ছিল না। প্রতি মুহূর্তে আমার মনে হচ্ছিল যেন ওয়ালির সাথে অন্য কেউ আছে, কিছু অদৃশ্য কিন্তু স্পষ্টভাবে উপস্থিত সত্তা, এবং সেই সত্তাটি কোনো পুরুষের ছিল না, এটি ছিল একজন মহিলার। তার উপস্থিতির একটি মৃদু অনুভূতি আমার চারপাশে ভেসে বেড়াচ্ছিল, যেন একজন মা দূর থেকে তার সন্তানের দিকে তাকিয়ে আছেন। আমি সালমাকে এইসব বলিনি, কারণ আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোনোভাবে 1 বছর কেটে যাবে এবং আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ এখন আমরা জানতাম যে আমরা যে পৃথিবীতে প্রবেশ করেছি তা আমাদের থেকে একটু আলাদা, এবং সম্ভবত সেখানে ফিরে যাওয়ার একটা খুব দুর্বল পথ ছিল। আমি বিছানায় শুয়েছিলাম, অন্ধকার ঘরে, জানালা দিয়ে মৃদু ঠান্ডা বাতাস ঢুকছিল, কিন্তু আমার মনে এক অজানা অস্থিরতা ছিল। আমার চোখ বন্ধ ছিল, কিন্তু আমি ঘুমোতে পারছিলাম না, এবং তারপর হঠাৎ মনে হলো কেউ আমার দুটি পা শক্ত করে ধরেছে এবং তাদের সমস্ত শক্তি দিয়ে আমাকে টেনে নামাতে শুরু করেছে। আমার শরীর বিছানা থেকে পিছলে যেতে শুরু করেছে, আমার নখ চাদরের কুঁচকে জট পাকিয়ে যেতে লাগল, আর আমার হৃৎস্পন্দন যেন বুক থেকে বেরিয়ে আসছে। আমি আমার সমস্ত শক্তি দিয়ে নিজেকে পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেই কাক আমাকে নাড়িয়ে দিল এবং আমাকে মাটিতে ফেলে দিল। আমি মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে আমার পিঠ দিয়ে ব্যথার ঢেউ বয়ে গেল, এবং সেই অবস্থায় আতঙ্কিত হয়ে আমি ঘরের কোণে দাঁড়িয়ে রইলাম। আমার হাত দেয়ালে চেপে ধরেছিল এবং আমি গভীরভাবে নিঃশ্বাস নিচ্ছিলাম, যেন আমার শ্বাস ফিরে পাওয়ার চেষ্টা করছিলাম। ঘাম হচ্ছিল না, আমার চোখ থেকে অশ্রু ঝরছিল না, কারণ যা ঘটেছিল তা স্বপ্ন ছিল না, বাস্তব ছিল। আমি তখনও ভাবছিলাম যখন কেউ আমার কাঁধে হাত রাখল। আমি ভয়ে পিছন ফিরে তাকালাম। এটা ছিল আমার স্ত্রী সালমা। তার মুখে ঘুম ঘুম ভাব ছিল, কিন্তু চোখে একটা চিন্তার ছাপ ছিল। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি এত চিন্তিত কেন? ঘরে কি হয়েছে? আমি তাকে যা ঘটেছে সব বললাম। আমি বললাম, সালমা, আমাদের এখান থেকে চলে যেতে হবে। এই জায়গাটা আমাদের জন্য নয়। এখানে এমন কেউ আছে যে আমাদের সহ্য করতে পারে না। সে এখানে থাকে, সে আমাদের সাথে থাকতে চায় না। আমি বললাম, যদিও এর জন্য আমাদের গোপন কথা সবার কাছে প্রকাশ করতে হয়, তবুও আমাদের ওয়ালিকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে। এই বাড়িটি আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে সরাসরি আমার চোখের দিকে তাকালো এবং বলল, তুমি কি মনে করো তুমি এই বাচ্চাটিকে এখান থেকে নিয়ে যেতে পারবে? আমি বললাম,
তুমি কি পারবে? সব শেষ হয়ে গেল। সে আমার সামনে সালমা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সে সালমা ছিল না। তার কণ্ঠস্বর একই ছিল, তার মুখ একই ছিল, কিন্তু তার মুখের ভাব কখনোই আমার স্ত্রীর হতে পারত না। সে বলল, এই সন্তান তোমার নয়, এটা তোমার স্ত্রীকে দেওয়া হয়েছে। একটা সন্তান কেবল একজন মায়ের কাছে দেওয়া হয়, একজন বাবার কাছে নয়। আর তুমি এটা নিয়ে পালাতে চাইছ? আমার পুরো শরীর অসাড় হয়ে গেল, আমার লোম দাঁড়িয়ে গেল, আমার সব কথা চলে গেল, আমার হাত কাঁপতে লাগল। সে বলতে লাগল, আমরা তোমাকে এই ঘরে থাকার জন্য সব কিছু দিয়েছি, আমরা তোমাকে সেই সন্তান দিয়েছি যার জন্যে তোমার স্ত্রী প্রতিদিন কাঁদত, আমরা প্রতি তৃতীয় দিন সোনা দিয়েছি, আমরা শান্তি দিয়েছি। কিন্তু এই সব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তুমি এখানে আছো এবং যতক্ষণ পর্যন্ত তুমি অবিলম্বে সেই গাছটিকে সম্মান করো। গাছটি ভাঙো না, আমাদের সন্তানরা সেখানে থাকে, আমাদের বসতি সেখানে। যদি তুমি সেই গাছটি স্পর্শ করো, আমরা তোমাকে স্পর্শ করব। তারপর সে হঠাৎ ঘুরে ঘর থেকে বেরিয়ে গেল, যেন কেউ বাতাসে একটি মানচিত্র এঁকেছে এবং সেই অস্তিত্ব সেই মানচিত্রে অদৃশ্য হয়ে গেল। আমার পায়ে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না, কিন্তু আমি সবেমাত্র ঘুরে বিছানার দিকে তাকালাম। সালমা তার জায়গায় শান্তিতে ঘুমাচ্ছিল, তার একটা হাত ওয়ালির ওপর ছিল এবং ওয়ালি তার পাশে শান্তিতে শুয়েছিল, হাসে, যেন তার চারপাশে কিছুই ঘটেনি, যেন সে অন্য জগতে ঘুমাচ্ছে। কিছুক্ষণ আগে পুনরুদ্ধার করা আমার শ্বাস-প্রশ্বাস আবার অনিয়ন্ত্রিত হয়ে গেল। আমার বুক হাঁপনির মতো ধুকধুক করতে লাগল। আমি আজগার একটি সংবাদপত্র, এবং এটি মাত্র কয়েকটি জায়গায় পাওয়া যেত। অনেক চেষ্টার পর আমি এর একটি পুরনো রেসিপি খুঁজে পেলাম, এবং এটি পড়া শুরু করার সাথে সাথেই আমার লোম নাড়িয়ে গেল। এই বইটিতে এমন শিশুদের কথা বলা হয়েছে যারা মানব জগতে ছেড়ে দেওয়া হয় জিটসের মাধ্যমে। এরা এমন শিশু যাদের জিন প্রাণীরা একটি নির্দিষ্ট উদ্দেশ্যে মানুষের মধ্যে রেখে যায়। এই শিশুদের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেমন তারা কখনো অসুস্থ হয় না, তাদের শরীর থেকে ভালো গন্ধ বের হয়, তাদের শরীর থেকে কখনো কোনো ময়লা নির্গত হয় না, তারা অত্যন্ত সুন্দর এবং শান্ত। যখনই কেউ তাদের কাছে আসে তখনই পরিবেশে এক শান্তির অনুভূতি ছড়িয়ে পড়ে, এবং সোনা বা মূল্যবান জিনিস তাদের চারপাশে দৃশ্যমান হয়। ওয়ালি এই সমস্ত বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। এই জিনিসগুলি পড়ে আমার ভয়ে ভরে গেল, কিন্তু একই সাথে আমার মনে একটি প্রশ্ন জাগল। যদি এই শিশুটি সত্যিই অন্য জগতের হতো, তাহলে যারা তাকে ছেড়ে চলে যেত তারা কোথায় গেল? তারা কি জানে না যে আমাদের সন্তান আছে, নাকি তারা সবকিছু জানে এবং কেবল আমাদের পরীক্ষা করছে? কিন্তু এই জিনিসগুলি আমি আমার স্ত্রীকে বলতে পারিনি, কারণ সে এখন খুশি ছিল। তার স্বাস্থ্যের উন্নতি হয়েছিল, তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল, সে হৃদয় দিয়ে হেসেছিল, সে বাচ্চাদের গান গুনগুন করত, সে বালির সাথে খেলত। আমি যদি তাকে এইসব বলতাম, সে হয়তো তার পুরানো দুঃখে ফিরে যেত, এবং এটি আমাদের দুজনের জন্যই ধ্বংসাত্মক হতো। আমরা খুশি ছিলাম যে আমরা সোনার মুদ্রা পেয়েছি, এবং তারা এতটাই বিশুদ্ধ ছিল যে প্রতিটি মুদ্রার মূল্য ছিল লক্ষ লক্ষ, কখনো ৩.৫ লক্ষ, কখনো ৫.৫ লক্ষ। একবার আমরা একটি মুদ্রা পেয়েছি যা ৮.৫ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল, কারণ এর ওজন অন্যটির তুলনায় দ্বিগুণ ছিল। আমরা এই টাকা খরচ করতে থাকলাম, কখনো আমাদের প্রয়োজনে, কখনো আমাদের ওয়ালির ঘরের সাজসজ্জায়, এবং কখনো কখনো ভবিষ্যতের জন্য সংরক্ষণ করেছিলাম। কিছু সময় পরে আমরা একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছি। এখন আমরা মুদ্রা বিক্রি করার পরিবর্তে আমরা সেগুলি গলিয়ে নতুন আকার দিতাম, এবং তারপর গয়না বা ছোট বিস্কুট হিসেবে বিক্রি করতাম, যাতে কেউ জিজ্ঞাসা করলে আমরা বলতে পারি যে এটি একটি প্রাচীন উত্তরাধিকার সূত্রে বা পারিবারিক রত্ন। এখন আমরা কোনো সন্দেহের মধ্যে থাকতে যাইনি, কারণ আমরা লাভ করার সাথে সাথে ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছিল, আরও বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু যখন রাত নামত, তখন আমাদের ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে আসত, যেন কেউ নিঃশ্বাস ফেলছে, যেন কেউ পর্দার আড়ালে লুকিয়ে আছে, যেন কেউ সবসময় আমাদের কাছেই উপস্থিত থাকে। আমি প্রায়শই উঠে পড়তাম, আলো জ্বালাতাম, ঘরের কোণগুলি পরীক্ষা করতাম, এবং প্রায়শই আমি একটি হালকা গন্ধ পেতাম যা ওয়ালির শরীরের গন্ধ থেকে আলাদা ছিল। এই সুগন্ধটি ছিল একজন মহিলার মেহেদি এবং সুগন্ধির মিশ্রণের মতো। কখনো কখনো আমি আমার ঘরের দরজার বাইরে একটি ছায়া দেখতে পেতাম, দেয়ালে উপস্থিত হয়ে তারপর অদৃশ্য হয়ে যেত। দুবার আমি স্পষ্টভাবে একটি স্কার্ফ নাড়তে দেখলাম, যেন একজন মহিলা সেখানে দাঁড়িয়ে আছেন। একবার আমি বালির বিছানার কাছে কাউকে ঝুঁকে থাকতে দেখলাম, কিন্তু যখন আমি জেগে উঠলাম কিছুই ছিল না। প্রতি মুহূর্তে আমার মনে হচ্ছিল যেন ওয়ালির সাথে অন্য কেউ আছে, কিছু অদৃশ্য কিন্তু স্পষ্টভাবে উপস্থিত সত্তা, এবং সেই সত্তাটি কোনো পুরুষের ছিল না, এটি ছিল একজন মহিলার। তার উপস্থিতির একটি মৃদু অনুভূতি আমার চারপাশে ভেসে বেড়াচ্ছিল, যেন একজন মা দূর থেকে তার সন্তানের দিকে তাকিয়ে আছেন। আমি সালমাকে এইসব বলিনি, কারণ আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোনোভাবে 1 বছর কেটে যাবে এবং আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ এখন আমরা জানতাম যে আমরা যে পৃথিবীতে প্রবেশ করেছি তা আমাদের থেকে একটু আলাদা, এবং সম্ভবত সেখানে ফিরে যাওয়ার একটা খুব দুর্বল পথ ছিল। আমি বিছানায় শুয়েছিলাম, অন্ধকার ঘরে, জানালা দিয়ে মৃদু ঠান্ডা বাতাস ঢুকছিল, কিন্তু আমার মনে এক অজানা অস্থিরতা ছিল,
আমার চোখ বন্ধ ছিল, কিন্তু আমি ঘুমোতে পারছিলাম না। এবং তারপর হঠাৎ মনে হলো কেউ আমার দুটি পা শক্ত করে ধরেছে এবং তাদের সমস্ত শক্তি দিয়ে আমাকে টেনে নামাতে শুরু করেছে। আমার শরীর বিছানা থেকে পিছলে যেতে শুরু করেছে। আমার নখ চাদরের কুঁচকে জট পাকিয়ে যেতে লাগল, আর আমার হৃৎস্পন্দন যেন বুক থেকে বেরিয়ে আসছে। আমি আমার সমস্ত শক্তি দিয়ে নিজেকে পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেই কাক আমাকে নাড়িয়ে দিল এবং আমাকে মাটিতে ফেলে দিল। আমি মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে আমার পিঠ দিয়ে ব্যথার ঢেউ বয়ে গেল, এবং সেই অবস্থায় আতঙ্কিত হয়ে আমি ঘরের কোণে দাঁড়িয়ে রইলাম। আমার হাত দেয়ালে চেপে ধরেছিল এবং আমি গভীরভাবে নিঃশ্বাস নিচ্ছিলাম, যেন আমার শ্বাস ফিরে পাওয়ার চেষ্টা করছিলাম। ঘাম হচ্ছিল না, আমার চোখ থেকে অশ্রু ঝরছিল না, কারণ যা ঘটেছিল তা স্বপ্ন ছিল না, বাস্তব ছিল। আমি তখনও ভাবছিলাম যখন কেউ আমার কাঁধে হাত রাখল। আমি ভয়ে পিছন ফিরে তাকালাম। এটা ছিল আমার স্ত্রী সালমা। তার মুখে ঘুম ঘুম ভাব ছিল, কিন্তু চোখে একটা চিন্তার ছাপ ছিল। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি এত চিন্তিত কেন? ঘরে কি হয়েছে? আমি তাকে যা ঘটেছে সব বললাম। আমি বললাম, সালমা, আমাদের এখান থেকে চলে যেতে হবে। এই জায়গাটা আমাদের। বাচ্চা তোমার নয়, তুমি শুধু তাকে বড় করো। তুমি তাকে নিয়ে যেতে পারো না, তুমি শুধুমাত্র তার সাথেই থাকতে পারো। যতক্ষণ তুমি আমাদের সীমানার মধ্যে থাকো, সেও তোমার সাথেই আছে, অন্যথায় না। আমি এটা বুঝতে পেরেছিলাম, এবং এখন আমি আমার জীবনযাপন করছি এই সীমানার মধ্যে, কারণ অভিভাবক কেবল ততক্ষণ আমার যতক্ষণ আমি তার শর্ত মেনে নিই, এবং আমি প্রতিদিন এই শর্তগুলিতে রাজি, কারণ অভিভাবক এখন আমার সব কিছু, এবং আমি তার জন্য যে কোনো কিছু করতে পারি, এমনকি জিনের সাথেও থাকি। আমরা এই বাড়িটি কিনেছি, আমাদের পুরানো দেওয়াল ভেঙে নতুন ইট বসানো হয়েছিল, এমনকি আমাদের ভিতরের মেঝেও স্থাপন করা হয়েছিল, প্রতিস্থাপন করা হয়েছিল। আমরা রান্নাঘরটি খুলে দিয়েছিলাম এবং একটি ছোট বাগান তৈরি করেছিলাম ফিরে, যেখানে সালমা প্রতিদিন ফুল লাগাত এবং ওয়ালিদের সাথে বসে রোদে খেলত। আমি সামনের বারান্দায় একটি প্ল্যাটফর্ম তৈরি করতাম, যেখানে আমি সন্ধ্যায় বসে থাকতাম, চা পান করতাম এবং পাখিদের কথা শুনতাম। একই গাছ, যা একসময় আমার কাছে ভয়ের প্রতীক ছিল, এখন আমি নিজেকে আমার রক্ষক মনে করতাম। গাছটিকে রক্ষা করার জন্য আমরা চারপাশে ইটের একটি বৃত্ত তৈরি করেছিলাম। আমরা তাদের উপরে ছোট ছোট ল্যাম্পস্ট্যান্ডও রেখেছিলাম। আমরা প্রতি সন্ধ্যায় সেগুলোতে একটি করে বাতি জ্বালাতাম, কোনো প্রার্থনার জন্য নয়, কোনো আচার অনুষ্ঠানের জন্য নয়, কারণ আমরা মনে করতাম যে সম্ভবত এটাই তার পথ। সে শান্তিতে ছিল এবং আমরা তার শান্তি নষ্ট করতে চাইনি। সালমার স্বাস্থ্যেরও উন্নতি হচ্ছিল, তার মুখে এক অদ্ভুত আলো ফুটে উঠছিল। সে হেসে ওয়ালিদের সাথে খেলতে লাগল এবং গ্রামের সাথে সেলাই এবং সূচিকর্ম শুরু করল নারী। আমাদের আয় আগের চেয়েও বেড়েছে। আমি একজন শহরের ঠিকাদারের সাথে সহযোগিতায় কাঠের ব্যবসা শুরু করেছিলাম, এবং এই সব ঠিক গ্রামেই ঘটছিল। আমার মনে হচ্ছিল আল্লাহকে ধন্যবাদ জানাই যে আমার সেখানে সন্তান আছে, যেখানে আমি কর্মসংস্থান পেয়েছি এবং একই জায়গায় আশ্রয় পেয়েছি যেখানে সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল। শহরে যাওয়ার আর কোনো ইচ্ছা ছিল না। আমরা সেই জমিতেই নিজেদের বসতি স্থাপন করেছি, এবং সময়ের সাথে সাথে যা কিছু একসময় দুঃস্বপ্নের মতো মনে হয়েছিল এখন একটি অস্পষ্ট স্মৃতি। কিন্তু স্মৃতি কখনো ম্লান হয় না, তারা কেবল তাদের রূপ পরিবর্তন করে। কখনো কখনো গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকত, আমি উঠানে চুপচাপ বসে থাকতাম, এবং সেই গাছটি মৃদু বাতাসে দুলছিল। তারপর তার পাতার খসখস শব্দে একটি শান্ত শব্দ শোনা যেত, যেন কেউ একটা আওয়াজ শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন কেউ গুনগুন করছে, যেন কেউ একটা বাচ্চার জন্য ঘুমপাড়ানি গান গাইছে। এই রাতে ওয়ালির ঘুম খুব গভীর ছিল, আর সালমা সবসময় বলতো যে সে মনে হচ্ছিল কেউ তার মাথায় হাত রেখে তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আমি শুধু হাসতাম, কারণ আমি জানতাম যে এরা সেই মানুষ যারা আমাদের কিছু দিয়েছে এবং বিনিময়ে কিছুই চায়নি। সে শুধু একটা প্রতিশ্রুতি চেয়েছিল যে আমরা এখানেই থাকব। ওয়ালির বয়স এখন ৩ বছর, তার চোখে এক অদ্ভুত গভীরতা, যেন সে সব কিছু জানে, যেন সে কথা না বলে অনেক কিছু বলছে। সে মাঝে মাঝে সেই গাছের নিচে খেলত, আর তার হাসির একটা অনন্য প্রতিধ্বনি ছিল, যা পুরো উঠোন জুড়ে ছড়িয়ে পড়ত। আমি কিছু বলতাম না, আমি শুধু দূরে দাঁড়িয়ে তার দিকে তাকাতাম। একদিন সন্ধ্যায় আমি উঠানে বসেছিলাম, ওয়ালি গাছের কাছে খেলছিল আর সালমা চুলার পাশে দাঁড়িয়ে রুটি বানাচ্ছিল। হঠাৎ ওয়ালি এসে বলল যে আমাকে তার সাথে যেতে বলে। আমি জিজ্ঞাসা করলাম, কোন বাচ্চা? ওয়ালি বলল যে প্রতিদিন আমাকে বলে যে গাছে অনেক খেলনা আছে আর আমার মতো বাচ্চারাও আছে। বলল, ওয়ালি ছেলে, ওখানে যেও না। তারপর সে বলল, আব্বা, সে বলল ওরা আমার ভাই এবং আমি তাদের সাথে দেখা করতে যেতে পারি। আমার হৃদয়ে একটা ঠান্ডা ভাব বয়ে গেল। আমি ওয়ালিকে আমার কোলে তুলে ভিতরে নিয়ে এলাম।
সেই রাতে আমি অনেকক্ষণ জেগেছিলাম, বারবার গাছের দিকে তাকিয়েছিলাম, যা তার জায়গায় চুপচাপ দাঁড়িয়েছিল, যেন সে কিছু জানে, যেন সে আমাকে কিছু বলতে চায়। কিন্তু তার নীরবতাই ছিল তার বার্তা। আমার মনে পড়ে গেল সালমা হিসাবে আমার কাছে আবির্ভূত হওয়া মহিলাটি কি বলেছিল, যতক্ষণ তুমি এখানে আছো ততক্ষণ শিশুটি তোমার সাথেই আছে। আর হয়তো এটাই সত্য ছিল। আমরা এখানে ছিলাম কারণ ওয়ালি আমাদের সাথে ছিল। যদি আমরা এখান থেকে চলে যেতাম, ওয়ালি আমাদের সাথে নাও থাকতে পারে। পরের দিন সকালে আমি সালমাকে বললাম ওয়ালিকে ওই গাছের কাছে যেতে দিতে না। সে বলল ওয়ালি সেখানে খুশি। আমি বললাম হ্যাঁ, সে আছে, কিন্তু মনে রেখো, আমাদের সীমা না জানলে আমাদের কাছ থেকেও সেই সুখ কেড়ে নেওয়া যেতে পারে। সালমা আমার কথা বুঝতে পেরেছিল এবং একসাথে আমরা আলতো করে ওয়ালিকে গাছ থেকে দূরে রাখতে চেষ্টা করেছিলাম। সে হয়তো রাজি হতো, আবার কখনো নাও করেছিল, কিন্তু আমরা কখনো জোর করে তা করিনি, কারণ আমরা জানতাম যে সে সম্ভবত সেই গাছে বসবাসকারীদের অন্তর্ভুক্ত এবং আমরা কেবল রক্ষক ছিলাম, তাদের সম্মতিতে তাকে রক্ষা করছিলাম। জীবন ফিরে এসেছে বলে মনে হচ্ছিল, কিন্তু সেই গাছটি এখনও আমাদের জীবনের একটা অংশ ছিল, এমন একটি বাস্তবতা যা কখনো নিভে যেতে পারে না। সে আমাদের দেখত, আমাদের কথা শুনত এবং সম্ভবত আমাদের প্রার্থনাতেও তার স্থান খুঁজে পেত। সে আমাদের হয়ে গিয়েছিল, যেমন আমরা তার হয়েছিলাম, সেও আমাদের হয়ে গিয়েছিল। আমরা কখনো গ্রামবাসীদের কিছু বলিনি, এই গাছের ভিতরে কি আছে দেখার জন্য কাউকে ডাকিনি। আমরা কেবল তাকে থাকতে দিয়েছিলাম, কারণ আমরা জানতাম যে যা দৃশ্যমান সব কিছু নয় এবং যা অদৃশ্য সব কিছু হয়ে ওঠে। এখন আমরা সেই নীরবতার মধ্যে বাস করি, আর হয়তো সেই নীরবতাই আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠেছিল।